শাশুড়ি তো আছে, বলি তো শাশুড়ি আছে, পর্বটা কেন এখন তো পর্ব হবে। এখান থেকে যে যত দ্রুত এখানে যে অঙ্ক করে আবার ফেরত আসতে পারবে এবং অঙ্কের অ্যান্সার সঠিক হতে হবে। বলিনি তো টিম, অঙ্ক না হলে কিন্তু হবে না, অঙ্কের অ্যান্সার মিলতে হবে। কথা বলো, চুপ চুপ চুপ। নাম পাইনি বলো, ওপরে নাম রেখে দিই। ওই পাশটা বেঁধে হয়ে গেছে, বাদ দেন বাদ। যে হাড়ি ভাঙতে পারবে প্রথমে যদি আমরা সে প্রথম যদি যে অংশগ্রহণ করবে তার চোখ যদি আগে থেকে রেডি করা থাকে। আমরা দেখতে পাচ্ছি এটা খুলনা চলে গেল। আমরা দেখতে পারলাম নাম জানতে আছি, নাম নীলাশ্রী হাতে টেপি যান সব টেপি যান। খুব আনন্দঘন পরিবেশে আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং হাড়ি ভাঙা প্রতিযোগিতায় আমরা প্রথম স্থান অধিকারীকে পেয়ে গেছি, এখন দ্বিতীয় স্থান অধিকারী খোঁজার পালা। কমিটিতে যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু তাড়াতাড়ি করার জন্য। একটু তাড়াতাড়ি করি আমরা। সামনে থেকে পাথর দিকে এগিয়ে আসছি, আমরা দেখতে পাচ্ছি। এই তো বাচ্চারা তোমরা একটু করে দাঁড়াও। আমরা দেখতে পাচ্ছি অল্পের জন্য মিস হয়ে গেল দিবস। অনেক কষ্ট এগিয়ে আসছি। পরের প্রতিযোগী অংশগ্রহণ করছে, উৎসাহিত করি।
স্মরণ করছি সেই বীর শহীদদেরকে যারা 1971 সালে তাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছে এবং দ্রুত মুক্তিযোদ্ধাদের পরিবারকে আমাদের হারিভাঙা খেলার দ্বিতীয় প্রতিযোগী অনেক লাখো লাখো বীরাঙ্গনাদের আমরা আজ এই দিনে স্মরণ করছি। আমরা দেখতে পাচ্ছি সহযোগিতায় আজকের মহিলাদের অংশগ্রহণের যে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সবাইকে এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি হাড়িভাঙা প্রতিযোগিতায় আমাদের পরবর্তী প্রতিযোগী খুব ধীরে ধীরে এগিয়ে আসছে। আমাদের পরবর্তী প্রতিযোগী এগিয়ে আসছে। আমরা এখন কে থার্ড হবে তার অপেক্ষা আছি। আমাদের সেই সৌভাগ্যবতীকে এখন পাকাপাকি করছি, সংসার করেছে সংসার করেছে অংশগ্রহণ করেছি খেলায়। পরিচালনা কমিটি যে ডিসিশন দেবে সেটা মেনে নেবে। আমি পরিচালনা পর্ষদকে বলছি আপনারা কয়েকজন ভেতরে কয়েকজন বাইরে থাকেন, তাহলে দেখতে সুবিধা হবে। আব্দুল্লাহ
নাম দিলেন তো ভাবি আমরা এখন ফার্স্ট পেয়ে গেছি সেকেন্ড ফার্স্ট পাওয়ার অপেক্ষা যার হাতে বাইরে থাকবে সে আউট হবে বাইকটা ধরতে হবে 2 হাত দিয়ে ধরতে হবে 2 হাত দিয়ে ধরতে হবে বাইকটা না আপনি বললে হবে না একটু গান শোনাবে তারপরে আমরা পুরস্কার বিতরণে চলে যাবো অনুষ্ঠিত হবে এখানে সবাই অংশগ্রহণ করেছে এবং এর ফলাফল এখন আমাদের চলে এসছে আপনারা সবাই এখানে সুন্দরভাবে বসুন আমাদের এখন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং আলোচনা সেটা আপনারা সবাই সামনে থেকে
বল মাঠে বাইরে অনেক খেলোয়াড়রা হাঁপিয়ে উঠেছেন, লাফিয়ে ঝাঁপিয়ে টানাটানি করে বল নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। খেলোয়াড়রা মাঝে হাত দুটো হাত দিয়ে চিন্তা করছেন, দেখা যাক কি করা যাক। কেউ হাতে দিয়ে হচ্ছেন, আমাদের কৃষি কর্মকর্তা পাওয়া যায়। বল আমার কাছে আসছে, এটি যথেষ্ট। বলের কাছে আমার যাওয়া লাগবে না, আমরা দাঁড়িয়ে থাকেন, বল আমার কাছে আসবে। আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের সন্তান কমান্ডের সভাপতি শাহিন সাহেব খুব ভালোই বল মারছেন, বারবার চেষ্টা করছেন, ক্যাপ দিয়ে মাথা হয়ে বল এখন চাপাচাপি করে আছে। সাবিল মেরে সবু গোলে বল মেরেছেন, দেখা যাক কোথায় যাক। না, ভালো একটি শুট মেরেছিল সাবিল মেরেন। কার ঘড়ি হারে গেছে, কি ঘড়ি হারে গেছে বলতে পারলে এখান থেকে এসে নিয়ে যাবেন। দেখেন কার হাত থেকে পড়ে গেছে। মাঠের মধ্যে অনেক খেলোয়াড় আছেন যাদের ঘড়ি, চশমা, আংটি, হার সব গলায় আছে, পায়ে জুতো আছে, কিন্তু খেলার মন আছে তীব্র। এই বছর অত্যন্ত আনন্দ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আমি যে কথা বলছিলাম, 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে
আমরা ঘড়ির সম্মান পেয়ে গেছি। মুক্তিযোদ্ধার সন্তান গোলাম রহমান শিক্ষক, সহকারী শিক্ষক, তার ঘড়ি পাওয়া গেছে, সে নিয়ে গেছে। গোলকিপার শুয়ে পড়ে বলটি শেষবারের মতো রক্ষা করলেন। গোল আবার দেওয়ার চেষ্টা, মুক্তিযোদ্ধার সমন্বয়ে শুধু একাদশ খেতে গেছেন। গোল আবার দেওয়ার জন্য মিস্টার চেষ্টা করছেন বল মারার জন্য, দেখা যাক কি হয়। আবার বল বাসি দিচ্ছেন ঘন ঘন। মুক্তিযোদ্ধার সন্তান মারার চেষ্টা, শাহানুর রহমান না, বল মাঠের বাইরে। যেটি বলছিলাম, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বিশাল আকর্ষণীয় জারি গান আগামীকাল 5 থেকে উপজেলার সরদ্দি পার্ক মাঠে অনুষ্ঠিত হবে। এই জারিতে অংশগ্রহণ করবেন বাংলাদেশের বিখ্যাত 3 জন জারি শিল্পী, রীনা বয়াতি, কেয়া বয়াতি এবং দাউদ বয়াতি। আপনারা জানেন যে এক ফুল 2 মালি অর্থাৎ 1 পুরুষ 2 মহিলার সমন্বয়ে এই আকর্ষণীয় জারি গানটি দেখার জন্য সকলে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজকের যেই খেলা হচ্ছে, এই খেলা ছাড়াও সকালে যে সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তাদেরকে পুরস্কৃত করা হবে। সন্ধ্যায় সরদ্দি পার্ক বিশাল মঞ্চে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক হ্যান্ডবল হওয়ার কথা ছিল, বাসি পড়ে গেছে। হয়েছে তাই কৃষি কর্মকর্তা নয়াদের হ্যান্ডবল রেফারির তো গায়ে পারেননি, বয়স হলে কি হবে? নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযুদ্ধে, সেই নেতৃত্ব দেখালেন মাঠে। আজকে সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠানের পরে উপজেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা জানেন গত 23 মার্চ কালীগঞ্জ উপজেলাকে বাংলাদেশের মধ্যে প্রথম শিশু বিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়। সেদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখেছিলাম। আজকেও আরো একটি ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা উপহার দেব। অনেকের মুখে মুখে মনে মনে প্রাণে প্রাণে আছে দুই বাংলার প্রখ্যাত নায়ক প্রসঞ্জিত এসেছে, যেভাবে শুটিং চলছে হয়তো সে আসতে পারে। তো উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ আজকে ওনার সাথে দেখা করেছেন, উনি শুটিং এর জন্য ব্যস্ত আছেন, যেভাবে আছেন সময় পেলে আসবেন কিনা সেটা নির্বাহী কর্মকর্তা জানেন। তবে ঢাকা থেকে আমাদের একজন পরিচালক, একজন নৃত্যশিল্পী এবং একজন নায়িকা আজকের এই অনুষ্ঠানে আসছেন। তো আমরা উপজেলার পরিষদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। গোল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বলতে বলতে গোল হয়ে গেল। আমি যেটি বলেছিলাম যে উপজেলা নির্বাহী কর্মকর্তা একাদশের দিকে আবার গোল হওয়ার সম্ভাবনা, কারণ মুক্তিযোদ্ধার সমন্বয়ে শুধু একাদশের মহা অধিনায়ক যুদ্ধকালীন কমান্ডার আলাস্য কাজুজ্জামান সং মাঠের পাশ থেকে খেলোয়াড়দেরকে প্রেরণা দিচ্ছেন, সেজন্য সেই উদ্যানে হয়তো গোল হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ ওই গোল পরিষদ কি গোল হয়নি? হয়ে গেছে। তো বল মাঝখানে আসছে না, মাঝখানে দেওয়ার সময় খেলা চলুক। গোল হয়েছে কিনা সেটা রেজাল্ট ঘোরার পরে রেফারির সিদ্ধান্ত, গোল হয়েছে কিনা সিদ্ধান্ত উনি পরে দেবেন, তবে খেলা চলুক। আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধা শুধু সামান্য একাদশের সামনে একটি ফাউল গোলার সম্ভাবনা দেখা যাক। বলেন বাবু চেষ্টা করেছে মোবাইল মাঠের বাইরে। প্রতি বছরের নয়, এবছরে ব্যাপক উৎস উদ্দীপনা এবং আনন্দ ঘন পড়ে যায়। কি দেয় তাহলে আগের গোল হয়েছে সেটা সেভাবে। রেফারি চাচ্ছেন সমন্বয় করে, কেন আজকের এই বিজয়ের স্বাধীনতার মাসে আমরা সম্ভাবনা দেখা যায় তাড়াতাড়ি হচ্ছে হতো হাত দিয়ে তা দেওয়ার পর হাত দিয়ে চেষ্টা গোলের মধ্যে থেকে চলে আসছে না বাইরে আছে বলা যাচ্ছে না। আমারও চেষ্টা হাতে লাগছে। এই মাত্র 2 গোলে সদ আনলেন আমাদের প্রথম, সাথে সাথে কি গোল শেষ, খেলা শেষ। রেফারির সিদ্ধান্ত কতবার গোল শেষ, তারপর হাতে তিনি স্যার যে বংশ রেখে গেছেন আমরা শ্রদ্ধা করেছি মোহনবাগানের কাছ থেকে। ফোন করে যাওয়ার আগে আমাকে দীক্ষা দিয়ে গেছিলেন, আমরা মনে করি সুন্দরভাবে খেলা চালিয়েছেন। 2 গোলে অত্যন্ত কঠিন এবং কঠিন ভাবে শক্ত ভাবে যেহেতু যুদ্ধ করে এনে দেশ স্বাধীন করেছিলেন, আজকে খেলা পরিচালনা করেছে অত্যন্ত কঠিন ভাবে। উভয় দল উপজেলা নির্বাহী কর্মকর্তা একাদশ এবং শুধু সমন্বয় মুক্তিযোদ্ধা একাদশের খেলা 2 গোলে
সমতা আসলো। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত আকর্ষণীয় এই প্রীতি ফুটবল খেলায় মুক্তিযোদ্ধার সমন্বয় ফিদা একাদশে জয়লাভ করার পরে অর্থাৎ সমতা হওয়ার পরে অধিনায়ককে ফুলের শুভেচ্ছা জানানো আমাদের আরেক মুক্তিযোদ্ধা ভাই নূর মোহাম্মদ ভাই। আকর্ষণীয় প্লেয়ার কিন্তু মাঝে লেগে খেলার চেষ্টা করেছেন, বল পায়নি। আমি লাইভ ম্যান, পোশাকে আমরা লাইভ ম্যান। খেলা মাত্র শেষ হল। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা একাদশের অধিনায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ মহোদয়কে আমাদের মঞ্চের সামনে আসার আহ্বান জানাচ্ছি। গেঞ্জি আমরা দেখেছি বিগত কয়েকটি বছরের খুব সুন্দর এবং সুন্দর সুন্দর গেঞ্জি আমাদেরকে খেলাতে উপহার দিচ্ছেন। দুই গোলে আমরা সমতা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এর সাথে আজকের এই খেলার আপনি চেষ্টা করেছিলেন, প্রথম থেকে এক গোলে এগিয়েছিলেন, মাঝপথে মুক্তিযোদ্ধা সংসদের অধিনায়ক মাঠে আসার পরে গোল শোধ হল। এ থেকে আমরা কি বলে মনে হয় বলেন ধারণা? এটা প্রীতি ম্যাচ, কেউ এগিয়ে থাকবে এটি হলো স্বাভাবিক, কেউ কখনো পিছাই থাকে না। আমরা স্বাভাবিকভাবে এগিয়েছিলাম। মুক্তিযোদ্ধার মান বীর মুক্তিযোদ্ধারা ভালো করছে, পরবর্তীতে তারা 2 গোল দিচ্ছে এবং শেষে আমাদের গোল দিচ্ছি এবং 2 গোলে খেলা অনিষ্পন্ন রয়েছে, যা নিষ্পন্ন হবে আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে। আর সেই প্রতীক্ষা করার জন্য সবার অনুরোধ করছি। এখন আমাদের যিনি আমার বিপক্ষ দলের যিনি অধিনায়ক, তার মতো শুনলে আমি আজকে খেলাটা হচ্ছে সুন্দর হয়ে বিশ্বাস করেন, খুব সুন্দর হয়ে প্লেয়াররা সব প্লেয়ার ভালো খেলিয়েছে, সব প্লেয়াররা খুব ভালো খেলিয়েছে এবং আগামীতে এই দিক ভালো খেলবে, আরো ভালো খেলবে আমি আশা করছি। এবং রেফারি খুব ভালো, তিনি কারো মনে কষ্ট দেননি, সব মন সদস্য চলেছে। কাজে আমি রেফারি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, প্লেয়ারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী 16 ডিসেম্বর এই খেলা জয় পর্দায় হবে সেই আশা থাকেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। এখন উভয় দলের অধিনায়ক গেঞ্জি পুজো নেবেন আমাদের। আচ্ছা ঠিক আছে, আপনাদের 33টা আপনার যার কাছে বলবেন মুক্তিযোদ্ধাদের জ্ঞান করছেন। আল্লাহ ওয়াহিদুজ্জামান সাহেবকে বিপরীত আরেকটা গেঞ্জি ডেপুটি কমান্ডার জনাব আব্দুল হাকিম সাহেবকে একটি গেঞ্জি উপহার দেওয়ার জন্য আচ্ছা বিচার নেবেন। তো ধন্যবাদ সাহায্যের জন্য এই আর কি। দায়িত্ব দেন স্টেশন ম্যানেজার ফায়ার সার্ভিস আগে মিনাও যেটা খুশি আগে মুক্তিযোদ্ধা তারপর এসে মনিমামে তা পাই আসে, মনিমামা আসেন, মনিমামা আসেন দ্রুত। মামা হাতেন হাতে হাতেন সাহেব ব্যাস আসি কি সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, মুদাসসির হোসেন জান্টু, আপনি যেটা নেবেন না সাইফুল বাড়ি শেফু ওপেন মাস্টার পলাশ মাস্টার পলাশ গৌতম কই আচ্ছা খাবো আপনারা চয়েস করেছেন এই খাদ্য আমার গর্ব, তিনি আমাদের মুক্তিযোদ্ধার সন্তান, এটা আমার গর্বের বিষয়। উপস্থিত আছে আমার বন্ধু শেখ আব্দুল বারে, সভাপতি সুধীমণিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ডেপুটি কমান্ডার আমাদের আব্দুল হাকিম সহ সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনি
গান শুনলে আমাদের আলোচনা বেশি করবো না, শুধু একটা কথা বলতে 7ই মার্চ যারা বঙ্গবন্ধু ভাষণ চলছিলেন তিনি বলছিল এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। কিসের মুক্তি? বাঙালি মুক্তি। কিন্তু আজকে এই 45 বছর পরে দেখা যায় একদল লোক এই স্বাধীনতা এক টুকরো খবরে খাওয়ার জন্য চেষ্টা করছে। তাই আমার মনে হয় এই স্লোগানটা পাল্লা দিয়ে এবার স্লোগান হোক, এবার সংগ্রাম মধ্যমা দেশ হিসেবে বড় সংগ্রাম, এবারের সংগ্রাম ওই পাক মাদের বিরুদ্ধে, পাক যারা আজও ফাঁকা বাংলাদেশের শিকার মধ্যে তাদের বিরুদ্ধে সংগ্রাম, হঠাৎ খালেদা বাঁচাওদের এই সঙ্গে এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাই। আজকে দেশের এমন কি হয়েছে যে আজকে একদল লোক রাস্তাঘাটে মানুষ খুন করে, এটা কোন দেশ? আজকে এই জন্য কোনো দেশ স্বাধীন করি না, আমরা দেশ স্বাধীন করছিলাম, এদের সুখে থাকবে খাবে। আগেও শুনুন, আমরা সকলের পত্রিকায় বলতে হয় যে আমরা বাঙালি, আজকে বাঙালি জাতি তাদের মাথা উঁচু করে তারা খবর কাজ পড়ে এবং লোকের লেগেছে, তারা চেষ্টা করছে এই মধ্যমার দেশকে উন্নতি দ্বারা আমরা এদেশকে কমিয়ে করলে শকুনের মতো এই শকুনরা চেষ্টা করছে এই দেশকে শকুনের মতো ঘুরে খাওয়ার জন্য। তাই আসুন আমরা আজকে এই স্বাধীনতার দিনে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যে কোনো দেশ যে কোনো পূর্ণিমায় আমরা এদেশকে মধ্যমার দেশ হিসেবে হিসেবে গঠন করবো, কারণ সেখানে নেতৃত্বে আমরা চলবো। এই প্রশ্ন করে আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে। শহীদ পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান, কালীগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মডেল কালীগঞ্জের মডেল উপজেলা হিসেবে ঘোষণা করার রূপকার জনাব সৈয়দ ফারুক আহমেদ। মহান স্বাধীনতা দিবস 2015 প্রত্যুষে 31 বার প্রবর্ধনীর মাধ্যমে শুরু হয়েছে এবং ধারাবাহিকবার এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের মাঝে উপস্থিত আছেন কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা, জাতির শ্রেষ্ঠ সন্তান, যিনি স্বাধীনতার যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন এদের স্বাধীনতার জন্য। আমাদের সবার প্রিয় কালীগঞ্জের অভিভাবক, কালীগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব শেখ ওয়াহিদুজ্জামান। উপস্থিত আছেন রোকেয়া মনসুর কলেজের সুযোগ্য অধ্যক্ষ, আমার বিশ্ববিদ্যালয় জীবনের বড় ভাই জাফর বাবু ভাই। উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধারা বোন এবং আমার সামনে উপবিষ্ট প্রতিবৃন্দ, সাতক্ষীরা থেকে আগত বিশিষ্ট নাট্য পরিচালক, আমার প্রিয় ব্যক্তিত্ব জেএম সৈকত, আমাদের উদীয়মান নাট্য ব্যক্তিত্ব, নাট্য অভিনেত্রী স্নেহা সহ অন্যান্য, আসসালামু আলাইকুম। আপনারা, আমি প্রথমেই স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার ডাকে সাড়া দিয়ে আমাদের আপাময় জনগণ সেদিন যুদ্ধে লিপ্ত হয়ে মাত্র 9 মাসের মধ্যে এই দেশকে স্বাধীন করতে পেরেছিল। আর তাদের এই আত্মত্যাগের ফলে আমরা আজ স্বাধীনতা পেয়েছি এবং আমরা এই দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে পেরেছি। আমি গভীরভাবে স্মরণ করি শহীদ মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগ ও রক্তদানের মাধ্যমে এদেশ স্বাধীনতা অর্জন করেছে। আমি গভীরভাবে স্মরণ করি। আজকের এই আলোচনা সভা এখানে শেষ করছি। এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের মাঝে সাতক্ষীরা থেকে শিল্পীরা এসেছে, আমাদের সবার প্রিয় অভিনেত্রী স্নেহা এসেছেন,
সৈকত দাদা এসেছেন এবং তার সাথে একটা টিম এসেছে সাতক্ষীরা থেকে, তাছাড়া অন্যান্য শিল্পীরা আছে। আপনারা অনুষ্ঠান উপভোগ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আলোচনা সভা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সবার মঙ্গল কামনায়। আমরা এবারে প্রধানত্ব এবং সভাপতির অনুমতি ক্রমে আমরা পুরস্কার বিতরণ নিই। যেহেতু আমাদের প্রথম স্থান অধিকার করেছে ডাক্তার মুজিব রুমি মডেল স্কুল, ডাক্তার মুজিব রুমি মডেল স্কুলকে দ্রুত এবং সকলকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ডাক্তার মুজিব রুমি স্কুল দ্বিতীয় স্থান অধিকার করেছে ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেছেন। এবারে পুরস্কার দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার স্যার জনাব ফারুক আহমেদ স্যার। তৃতীয় স্থান অধিকার করেছে উপজেলা ল্যাবরেটরি স্কুল, তৃতীয় স্থান অধিকার করেছে উপজেলা ল্যাবরেটরি স্কুল। পক্ষে অফিসার স্যার এবারে শরীর চর্চায় প্রথম স্থান অধিকার করেছে কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়। তাদেরকে দ্রুত পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কালীগঞ্জ পাইলট হাই স্কুল, এটা হল পুরস্কার, প্রথম পুরস্কার শরীর চর্চা। দ্বিতীয় স্থান অধিকার করেছে ধুলিয়াপুর হ্যাঁ আসছে। তৃতীয় স্থান অধিকার করেছে বাগদা আসছে দ্রুত এবারে 3 থেকে 5 বছর বালকদের দৌড় প্রতিযোগিতা, 3 থেকে 5 বছর বালকদের দৌড় প্রতিযোগিতা। নুরুল আমিন সংকা মডেল দ্বিতীয় স্থান অধিকার করেছে রাসেল গাজীপাড়া, রাসেল দ্রুত আসার জন্য অনুরোধ জানাচ্ছি। গাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 3 থেকে 5 বছর বালিকাদের প্রথম স্থান অধিকার করেছে শারমিন, 3 থেকে 5 বছর বালিকাদের প্রথম স্থান অধিকার করেছে শারমিন। দ্বিতীয় স্থান অধিকার করেছে আজমিরা, শারমিন সংখ্যা মডেল। দ্বিতীয় স্থান অধিকার করেছে আজমিরা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজমিরা। দ্রুত আসো আজমিরা। অধিকার করেছে আবু মুসা, সদর সরকারি প্রাথমিক। হোসাইন হেফজোখানা। এবারে 5 থেকে 10 বছর বালিকাদের দৌড় প্রতিযোগিতা। প্রথম স্থান অধিকার করেছে সাবিয়া সুলতানা, হাজী তফিল উদ্দিন মাদ্রাসা। দ্বিতীয় হয়েছে তানিয়া, কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তানিয়া পক্ষে সুকুমার বাচ্চু। 10 থেকে 15 বছর বালকদের দৌড় প্রতিযোগিতা। প্রথম হয়েছে ইয়াসিন হোসেন, 10 থেকে 15 বছর বালকদের প্রথম স্থান অধিকার করেছে ইয়াসিন হোসেন। দ্বিতীয় হয়েছে উত্তর কালীগঞ্জ, দ্বিতীয় হয়েছে শামীম, কালীগঞ্জ পাইলট হাই স্কুল। দ্বিতীয় স্থান অধিকার করেছে শামীম, কালীগঞ্জ পাইলট হাই স্কুল। এবারে 10 থেকে 15 বছর বালিকাদের দৌড় প্রতিযোগিতা। প্রথম স্থান অধিকার করেছে কাকলি, কালীগঞ্জ পাইলট হাই স্কুল কাকলি। পক্ষে সৈয়দ মোমিনুর রহমান শিক্ষক, দ্রুত আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় আয়েশা, কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আয়েশা আছে পক্ষে সুকুমার বাচ্চু।
এবারে অত্যন্ত কষ্টকর খেলা দড়িলাফ। দড়িলাফে প্রথম স্থান অধিকার করেছে জুলিয়া হাজী তফিলউদ্দিন মাদ্রাসা, পক্ষে সুপার। দ্বিতীয় রুমি পারভিন হাজী তফিলউদ্দিন। দ্বিতীয় আপনি নেন। দ্বিতীয় রুমি পারভিন মেয়ে আছে, রুমি পারভিন এটা তৃতীয় আছে। শাকিলা তার আচ্ছা ভাই। আচ্ছা মোরগ লড়াই অধিকার করেছে জনাব আব্দুল বারেক। পরিচালনা কমিটির দৌড় প্রথম স্থান অধিকার করেছে আব্দুল বারেক, দৌড়ে প্রথম হয়েছে স্যার। দ্বিতীয় হয়েছে ইকবাল আলম বাবলু, এবং তৃতীয় হয়েছে সুকুমার বাচ্চু। তৃতীয় সুকুমার বাচ্চু। মোরগ লড়াই প্রথমে হচ্ছে আবু মুসা। মোরগ লড়াই আবু মুসা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় হারুনা রশিদ। দ্বিতীয় হারুনা রশিদ। এবারে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দৌড় প্রথম স্থান অধিকার করেছে শাহজাহান আলম ইউনো অফিস। দ্বিতীয় হয়েছে দুইজন রেজাউল যুবুন্নয়ন শফি ইউনো অফিস, যৌথভাবে দ্বিতীয়। যৌথভাবে দ্বিতীয় রেজাউল যুবুন্নয়ন অফিস এবং শফি ভাই। আচ্ছা আব্দুল্লাহ উপজেলা পরিষদ তৃতীয়। আব্দুল্লাহ উপজেলা পরিষদ তৃতীয়। এবারে সুদি আকাশ দাসের দ্রুত হাঁটা প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছেন উপজেলা চেয়ারম্যান। পুরস্কার তুলে দিচ্ছেন সভাপতি মহোদয়। প্রথম হয়েছেন উপজেলা চেয়ারম্যান, পুরস্কার তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার। দ্বিতীয় স্থান অধিকার করেছেন উপজেলা নির্বাহী অফিসার, পুরস্কার তুলে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান মহোদয়। তৃতীয় হয়েছেন আহ্বায়ক দ্বিতীয় অধিবেশনের জাফরুল আলম বাবু, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব আয়দুজ্জামান সাহেব। তৃতীয় যৌথভাবে এবং ডেপুটি কমান্ডার জনাব আব্দুল হাকিম এবং ডেপুটি কমান্ডার জনাব আব্দুল হাকিম। আজকের এই অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথিকে শুভেচ্ছা পুরস্কার তুলে দিচ্ছেন আল্লাহ শেখ ওয়াহিদুজ্জামান সাহেবকে শুভেচ্ছা পুরস্কার দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার শ্রদ্ধেয় স্যার জনাব ফারুক আহমেদ স্যার। এবারে শুভেচ্ছা পুরস্কার উপজেলা চেয়ারম্যান ইউনো স্যারকে পুরস্কার তুলে দিচ্ছেন শুভেচ্ছা পুরস্কার। আমরা আর যেগুলো পুরস্কার আছে আমরা পরবর্তীতে দিয়ে দেবো, এখন এইভাবে থাকবে। জাফরুল আলম বাবুকে তুলে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান আল্লাহ শেখ ওয়াহিদুজ্জামান। আমরা সভাপতি এবং প্রধান অতিথি আস্তে আস্তে ডায়াসে ডেপুটি কমান্ডার জনাব আব্দুল হাকিম সাহেবকে শুভেচ্ছা পুরস্কার দিলেন। ভবিষ্যৎ তুই যে বর্তমান
আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম। অসভ্য, সভ্য, ন্যাকামো, জ্যাঠামো, ইডিয়েট। এবার আপনি কি ভদ্রলোক? আপনি কি ভদ্রমহিলা? আপনার সাথে কথা বলাই আমার ঘাট হয়েছে। আপনার সাথে কথা বলা আমার কুকুর হয়েছে। বাসের মধ্যে সিন ক্রিয়েট করবেন না। আপনি বাসের মধ্যে সিন ওপেন করবেন। দেখতে তো একেবারে ভিলে। আপনাকে দেখতে কি ডাম্বি হলেন? ভদ্রতা শিখবেন বাড়িতে। আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে। আপনার কোনো কাণ্ড জ্ঞান নেই? আপনার কোনো সাধারণ জ্ঞান নেই? সকালবেলা কি কচু খেয়ে এসেছেন? আপনি কি সকালবেলা খালি পেটে এসেছেন? ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। একটা মেয়ের সঙ্গে ঝগড়া করতে আপনার লজ্জা করে না? একটা ছেলের সাথে কথা বলতে আপনার ভয় করে না? কি আশ্চর্য, কি অপূর্ব। দেখুন ধৈর্যের বাঁধ হয়ে যাচ্ছে। শুনুন, ধৈর্যের বাঁধ আমার শক্ত হচ্ছে। মুখ সামনে কথা বলবেন। আপনিও কথা ঠিকভাবে বলবেন। আপনি যেমন তো। আপনি উঠুন তো। ঝগড়া করা কি আপনার নেশা? ঝগড়া করা কি আপনার পেশা? এই কন্ডাক্টর, বাসে বাঁধো, আমি সামনের স্টপেজে নেমে যাবো। এই যে ম্যাডাম, নেমে তো যাচ্ছেন, নামটা বলবেন। অসভ্য, এটা তো আপনার ডাক নাম, ভালো নামটা বলবেন। ছোট লোক। বাহ, সুন্দর নাম তো। বাড়ি কোথায়? নিমতলা। বাবা, খুব ভালো জায়গায়। কবে মারা গেলেন? কেন, আপনার শ্রাদ্ধের আগের দিন। খুব ভালো দিনে মারা গেছেন। পায়ে জুতো দেখেছে? কোন কোম্পানি, কত দিয়ে কিনেছেন? লাগে কেন আমার পিছে, আমি তোমার নই। ভালোবাসতে ডিগ্রি লাগে, সার্টিফিকেট কই? আরে ভালোবাসতে ডিগ্রি লাগে, সার্টিফিকেট কই? ছাড় চাকরি, বল কি লাগে কেন আমার পিছে, আমি তোমার নই। ভালোবাসতে ডিগ্রি লাগে, সার্টিফিকেট কই? আরে ভালোবাসতে ডিগ্রি লাগে, সার্টিফিকেট কই? ধন্যবাদ। যেহেতু এরা আমাদের এলাকারই সন্তান, যদি ভালো লাগে আপনারা তাদেরকে একটু করতালি দিয়ে উৎসাহিত করবেন, তাহলে দিন দিন তারা আরো ভালো ভালো প্রোগ্রাম করবে। যেহেতু আমাদের এলাকার সন্তান, এই জন্য আপনারা তাদেরকে একটু করতালি দিবেন। এ পর্যায়ে আবারও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সাথী ও মণি নৃত্য পরিবেশন করবে। এবারে সাথী ও মণি দীপ্তরঙ্গ শিল্প। আন্ধা কি তোর চোখের নজর, করে বুকের ভেতর। আন্ধা কি তোর চোখের নজর, বুঝিস না কি যাওয়া অন্তরে? করে বুকের ভেতর, আন্ধা কি তোর চোখের নজর, বুঝিস না কি যাওয়া অন্তরে?
আমি সরি আমার প্রেমের ভাষাতে একটু দে না ইশারা মনটা পাহাড় করা আমি তোরে পিঞ্জরে দেখা করে বুকের ভেতর আন্ধা কি তোর চোখের নজর বুঝিস নাকি যাওয়ার ডরে মন দিয়ে বানাতে দেখনা মোরে প্রেমের জোরে মন দিয়ে বানাতে দেখনা মোরে প্রেমের জোরে ছবি হৃদয়ে গেছি লাগে লজ্জা এবং সীমা আবার মঞ্চে আছে। লা 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 প্রেমের পথে নিবাধা মিলব দুটি মন অজানা পৃথিবীতে চলো না এখন প্রেমের পথে নেই বাধা মিলব দুটি মন অজানা পৃথিবীতে চলো না এখন আকাশটা থাকতে চুরি স্বপ্নেরই নির্ভবনে আরাম আজকে দুজনে আকাশটা থাকবে ঝরে স্বপ্নেরই ভুবনে হারাবো আজকে দুজনে প্রেমের পথে নিবাধা মিলব দুটি মন অজানা পৃথিবীতে চলো না এখন যেতে যেতে পথে পথে হবে প্রেম শুধু দুটি মনে অনুভবে কথা হবে ভালোবাসারই মিলনে ও মেঘের পালকিতে উড়ে উড়ে পাখিরা যায় ভেসে বহু দূরে আকাশটা থাকতে চুরি স্বপ্নেরই নির্ভবনে আরাম আজকে দুজনে আকাশটা থাকবে ঝরে স্বপ্নেরই ভুবনে হারাবো আজকে দুজনে প্রেমের পথে নিবাধা মিলব দুটি মন অজানা পৃথিবীতে চলো না এখন
चक्कर पे चक्कर चलाया सनम, तेरे बापों को मैंने बताया सनम। मेरी जातों ने एहसान मुझ पे किया, कैसे भला मैं तेरा शुक्रिया। मैंने क्या क्या है पापड़ में खेल, ना जाने क्या क्या खेले, मैं कश्क बेमिसाल सोनिए, ये तेरा ही कमाल सोनिए। तू खुद को संभाल सोनिया, ना ऐसे दिल छाड़ सोनिया। আমাদের সে আমন্ত্রিত অতিথি ঢাকা থেকে আমাদের মাঝে চলে এসেছে। এখান থেকে আবার নওগাঁয় আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সেখানে একটি অনুষ্ঠানে যোগদান করবেন এবং পরে সাতক্ষীরা এসপি সাহেবের অনুষ্ঠানে যোগদান করবেন, যেখানে আমাদের সেই বুম্বাদা প্রসেনজিৎ সেখানে আছেন। তো যাই হোক, আমাদের সেই কালীগঞ্জ নয় সাতক্ষীরার কৃতি সন্তান জিএম সৈকত ইতিমধ্যে যার 100 শতাধিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে এবং মা নাটক যেটি জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছে। বিশেষ করে উনি দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ান। বিশেষ করে আমাদের এই অঞ্চলের সোনাতলায় বাড়ি রানী সরকার অসুস্থ, তার পাশে দাঁড়িয়ে
মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে 2 লক্ষ টাকা আদায় করেছেন। একই সাথে বেশ কয়েকদিন আগে আসছিল চিত্রনায়ক সাত্তার এবং নায়িকা বনশ্রী। তিনি দুস্থ শিল্পীদের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য ভালোবাসা কুড়িয়েছেন। সেই মানুষটি আমাদের মাঝে এসেছে। এখন সকলের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকের এই স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে জিএম সৈকত দাদাকে মঞ্চে এসে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আছেন নাট্য পরিচালক জিএম সৈকত, আমরা করতলে দিয়ে তাকে স্বাগত জানাই। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। আজকের এই মহান স্বাধীনতা দিবসে সম্মানিত অতিথিবৃন্দ উপবিষ্ট আছেন আমাদের কালীগঞ্জের রূপকার এবং নেতা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আমাদের খুব শ্রদ্ধাভাজন সবারই প্রিয় আমাদের ইউনো স্যার। উনি অত্যন্ত ভালো মানুষ। ওনার সাথে এখান থেকে 4-5 দিন আগে আমরা এখানে এসেছিলাম আমাদের একটি শুটিং টিম নিয়ে। তো ওনার এই পরিচয়ে মানে ওনার যে এত ভালো লেগেছে এবং সত্যিকার অর্থে উনি একজন সাংস্কৃতিক মোনা। এবং উপস্থিত আছেন এখানকার মুক্তিযোদ্ধারা, জাতির শ্রেষ্ঠ সন্তান এবং সাংবাদিক ভাইরা, সবাইকে আমার আসসালামু আলাইকুম। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমার বাড়ি হচ্ছে দেবাটা উপজেলায় কুলিয়া ইউনিয়নে। আমি প্রায় দীর্ঘদিন 2000 সাল থেকে জাতীয় পর্যায়ে কাজ করছি। 2009 সাল থেকে আমি নাট্য পরিচালনায় যুক্ত হই। এ পর্যন্ত আমার নাটক প্রায় 100টির উপরে প্রচারিত হয়েছে আপনাদের আশীর্বাদে। তো 2009 সাল থেকে যখন আমি পরিচালনায় আসি তখন একটি বিষয় আমার মাথায় এসেছিল, সেটি হচ্ছে যেহেতু আমি সাতক্ষীরার সন্তান এবং আমি নাটক পরিচালনা করি, তো আমি ভেবেছিলাম যে আমাদের যেসব সিনিয়র শিল্পী থাকেন এদের সাথে যদি যেসব জুনিয়র শিল্পীগুলো থাকেন সেই শিল্পীগুলো যদি আমাদের সাতক্ষীরার সন্তান হয় তাহলে কেমন হয়। তো সেই উদ্দেশ্য নিয়ে 2009 সাল থেকে আমি আমারই উদ্যোগে তারকাতে তারকা হওয়া নামে একটি অনুষ্ঠান আমি আয়োজন করে থাকি প্রত্যেকটা উপজেলা থেকে। এবং সেই অনুষ্ঠানের মাধ্যমে প্রায় প্রতি বছর 8 থেকে 10 জন ছেলে মেয়ে যারা জাতীয় পর্যায়ে যে কাজ করছে। তো আমি আসলে সাতক্ষীরা সন্তান হিসাবে এই জিনিসটি বারবার আমি মাটির টানে ছুটে আসি এবং আমার সৌভাগ্য হয়েছে যে আমাদের দেশের অসহায় শিল্পী রানী সরকার আমাদেরই কালীগঞ্জেরই, তারপর আব্দুল সাত্তার চিত্রনায়ক যিনি রঙিন রূপবান, মধুমালা মদন কুমার রঙিন রূপবান ছবির নায়ক ছিলেন, এবং চিত্রনায়িকা বনশ্রী যিনি একসময় রঙিন রূপবান ছবি না আমি নামটি ভুলে গিয়েছি, এবং আমাদের শহীদুল ইসলাম খোকন ভাই উনি একজন চিত্র পরিচালক ছিলেন। এই 4 জনকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি পার্সোনালি আবেদন করেছিলাম এবং আমার অফিসে আমি সংবাদ সম্মেলন করে সমস্ত জাতীয় পত্রিকায় নিউজগুলো আসার পরে যখন আবেদনটি নিয়ে গিয়েছিলাম দপ্তরে, এবং তার কয়েকদিন পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা অসুস্থ শিল্পীকে 20 লক্ষ করে টাকা অনুদান দিয়েছিলেন, এবং এটি আমি গর্ববোধ করি সাতক্ষীরা সন্তান হিসেবে। এবং সেই সুবাদে গত 17 তারিখে আমরা মুজফ্ফর গার্ডেনে অসহায় শিল্পীদের নিয়ে একটি নাটক নির্মাণ করতে এসেছিলাম, যাতে কোনো অসহায় শিল্পীর আগে অসহায় শব্দ থাকবে না। আজকে আমরা যারা শিল্পী মোনা এবং সাংস্কৃতিক কর্মী, আমরা যদি অসহায় শিল্পীদের, দুস্থ শিল্পীদের পাশে দাঁড়াই, তাহলে কোনো শিল্পীকার অসুস্থ এবং দুস্থ হয়ে সাধারণ মানুষের কাছে যাতে হাত পাততে না হয়, এই জন্য আমার এই নাটকের মূল বিষয়টি জন্য আমি সাতক্ষীরার, কারণ আমার অনেকগুলো ভালো নাটকের মধ্যে আমি জানি
এই শিল্পী নাটকটি একটি ভালো নাটক হবে। তো সেই নাটকে একটি ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমি নাটকটি সাতক্ষীরাতে শুটিং করেছিলাম। এবং প্রত্যেকটা উপজেলায় আমাদের একটি করে কমিটি আছে, আমাদের একটি সংগঠন আছে, সেটি হচ্ছে সাতক্ষীরা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা। তো আমি আজকে আমার শিল্পী নাটকের প্রডিউসার, যিনি নারায়ণগঞ্জের, ওনার বাড়ি মামুন ভাই আছেন, তারপরে আমার সাথে এসছেন আমাদের মুরাদ মামা এবং আমাদের স্নেহা, যে আমাদের সাতক্ষীরার মেয়ে এবং শিল্পী নাটকের সে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং আমি একটি কথা বলতে চাই, আমাদের যে কালীগঞ্জ উপজেলার যে কমিটি আছে, আমাদের সংগঠনের আহ্বায়ক হচ্ছে বাচ্চিদা, এবং আমাদের শ্রদ্ধেয় স্যারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা কালীগঞ্জবাসীর থেকে যদি কোনো শিল্পী, সেটি জুনিয়র হোক এবং সিনিয়র হোক, নাচ, গান, অভিনয় এবং গল্প লেখায়, এই 4টি বিভাগ থেকে যদি কোনো প্রতিভাবান থেকে থাকে, আপনাদের মাধ্যমে আপনারা আমাদেরকে স্মরণ করলে ইনশাল্লাহ আমরা তাদেরকে জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ দিব। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। শুধু মন্ডলী, এতক্ষণ আমাদের চিত্র পরিচালক, নাট্য পরিচালক জিম সৈকতের শুভেচ্ছা কথা শুনলাম। যেহেতু ওনার সাতক্ষীরায় সম্প্রতি যে নাটকের শুটিং শুরু হয়েছে, সেই শিল্পী নাটকের প্রধান চরিত্রে যিনি নায়িকার অভিনয় করছে, সেও সাতক্ষীরার মেয়ে স্নেহা। ঢাকাতে গতকাল শুটিং শেষ করে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার আহ্বানে যে সৈকত সহ নায়িকা স্নেহা আমাদের মাঝে এসেছে। যেহেতু তাদের একটি অন্য প্রোগ্রামে দাওয়াত আছে, চলে যাবেন, সেজন্য এখন তার একক অভিনয় দেখার, একা একা অভিনয় না দেখার সুযোগ নেই। সেজন্য স্নেহাকে বলবো তাকে একটি গান পরিবেশন করার জন্য। গান গাওয়ার আগে আমরা একটু পরিবেশ করে নিচ্ছি, তার মধ্যে আবারও আরেকটি নৃত্য দেখবো, তারপর সে গান শুনবো। তো মঞ্চে আছে প্রতিযোগিতার আগুন ধিকি ধিকি চলে মনে, এ কেমন প্রেমের দাবি একজনের দুটি প্রাণে। মরুভূমি জীবনে দুজনার ভালোবাসার প্রিয়ায় একজন, এ কেমন ভালোবাসার মরণ, কার জন্য এই মিলন, কার কাছে বিরহী প্রেম। ভালোবাসার এই নির্মম প্রশ্নে জ্বলে ওঠা আগুন যেন বিরহী প্রেম করে তোলে আরো দ্বিগুণ। কে কার হবে, কে কাকে চিরদিনের জন্য বলবে ভালোবাসি, এ যেন বিধাতার হাসি। বিরহ প্রেম জন্ম জন্মান্তর পেরিয়ে এলেও ভোলা যাবে না সেই ভালোবাসার কথা। স্মৃতির মণিকোঠায় জেগে থাকবে বিরহ ব্যথা। প্রতিটি শ্বাস প্রশ্বাসে ভালোবাসার উচ্চারণ, এ যেন অনন্তকালের প্রেম বন্ধন। কিন্তু মিথ্যা খেলাঘর, এ কেমন জীবনের প্রহসন। দারুণ ঝড়ে কেন ভাঙে মন, কেন দিশেহারা বিরহী প্রেম, কেন কাছের মানুষ দূরে চলে যায়। বুকে ঝড় উঠে আসে, নদী শুকিয়ে সাগরের পথ হারায়। হায় বিরহী প্রেম কোথায়? বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো না। বিধি তুমি বলে দাও আমি দুটি মানুষ একটু
বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো না। তুমি বলে দাও তুমি ছাড়া এ জীবন আমার মরুভূমি। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমারই না হও। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো না। তুমি বলে দাও তুমি আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমারই না হও। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো না। তুমি বলে দাও আমি দুটি মানুষ একটু মনের দাবিদার। নৃত্য দেখলাম। আমাদের নৃত্যশিল্পী আরো আছে, রুহি সিলেট থেকে এসেছে। আমরা গানে যাওয়ার আগে আমরা আরেকটি অঙ্গে মাখিয়ে দেনা, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। দেনা তোরা দেনা, সে মাটি আমার
আশারালো নিয়ে জীবনকে লিখে গেল যেখানে সেই ঝোঁকে আশারালো নিয়ে জীবনকে লিখে গেছে পরশুতে সে মাটি ছেড়ে অন্য পথে যেতে বলিস না। সে মাটি আমার মাঠে দিলাম যে মাটির বুকে ঘুমিয়েছে লক্ষ্মী সেনা তোরা সে মাটি আমার অঙ্গের মাঠে দিলাম। দেখিলে বন্ধু দুনিয়া ধর হয়, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া ধর হয়। পাশে তোমায় না পাইলে বন্ধু নাম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝিবার রে। ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝিবার রে। যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে প্রেম সর্বনাশা। দুনিয়াটা প্রেমে কারখানা, হাজার হাজার জলে প্রেম জ্বালা। যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে প্রেম সর্বনাশা। ভালোবাসা জানি না বন্ধু প্রেম করে তুমি আমার জীবনের বন্ধু, তুমি আমার গাই। ও বন্ধু তুমি
শোনেন, হ্যাঁ আমাদের অনুরোধ রাখবে, স্নেহা চাচ্ছে এখান থেকে নাচের কেউ থাকলে তার সাথে নাচতো। মঞ্চে কি আসবে কেউ? দর্শকের মাঝখান থেকে আসতে হবে। আমরা সাথে অনেক প্রোগ্রাম করে, আমি অত না, তাকে সঙ্গ দেওয়ার জন্য আমাদের স্যারের অনুমতি আমরা একটু সঙ্গ দিলাম। স্নেহ আরেকটি গান গাবে। সেজন্য দর্শকরা এটা উত্তর দিয়ে দেবে। হ্যাঁ, আমরা আবার একটি সঙ্গীত শুনবো। খুলনা বেতার শিল্পী এবং আমাদের এলাকার রেডিও বেতার শিল্পী কণিকা সরকার সঙ্গীত পরিবেশন করছে। কণিকা সরকার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এরপরে প্রস্তুত থাকবে আমাদের নৃত্যশিল্পী রুকসানা রহিম।
আসছি প্রসেনজিৎ আসবে। তো কালকেই স্টার জলসায় সেই বিখ্যাত ছবি সকাল সন্ধ্যা ছবিটি দেখলাম এবং মনে মনে আইটেম করছিলাম যে যদি প্রসেনজিৎ আসে তো অন্তত প্রসেনজিতের সামনে অন্তত তারই অভিনীত এই ছবির গানটি আমি পরিবেশন করব। তা সে তো আসলো না, তো মনে একটা ক্ষোভ থেকেই যায়। তো আপনাদের সামনে একটি গানটা সেই গানটি গাইছি। কিছু কিছু কথা আর কিছু পড়ে যায়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু কথা আর কিছু পড়ে যায়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যার বেশি, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যার বেশি। ভরে যায় খুশিতে তখনই হৃদয়, ভরে যায় খুশিতে তখনই হৃদয়। কিছু কিছু কথা আর কিছু পড়ে যায়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু কথা আর কিছু পড়ে যায়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। রসিক ভ্রমর পাইল না, হোলির মধু খাইল না। মনে তো বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না, হোলির মধু খাইল না। মনে তো বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না, হোলির মধু খাইল না। রসিক ভ্রমর আইল না, হোলির মধু খাইল না। মাঝি না থাকিলে কুলেতে বসিয়া একলা জীবন কাটে না, প্রেমের সাগরে মাঝি না থাকিলে একলা জীবন কাটে না। মাঝি না থাকিলে প্রেমের সাগরে একলা জীবন কাটে না, প্রেমের সাগরে মাঝি না থাকিলে একলা জীবন কাটে না। নারীর যৌবন জোয়ারের পানি রে, নারীর যৌবন জোয়ারের পানি রে, আজ আছে কাল থাকে না, হোলির মধু খাইল না। মনির বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না, হোলির মধু
রসিক ভবু আইল না, হোলির মধু আইল না, রসিক ভবু আইল না, হোলির মধু আইল না। এখন মঞ্চে আসবে রুকসানা রুহি, যেটা আমাদের এই কালীগঞ্জের কৃতি সন্তান। সে লন্ডনে প্রোগ্রাম করেছে, বর্তমান সিলেটে থাকে। তাকে আমরা কালীগঞ্জের এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, এসেছে মঞ্চে। এখন পাহাড় রোজ সাগর স্নান করে, মধুর বুকে নদী তৃষ্ণা মেটাতে। যেখানে পাহাড় রোজ সাগর স্নান করে, মধুর বুকে নদী তৃষ্ণা মেটাতে। চাঁদ বিকই হাতে তারারা ছুটছে মাঠে, আকাশ ঝুঁকে চুপ খাচ্ছে মাটিকে। পেরিয়ে আয় ভুলে সময়, দেখ না জীবনে মানে আমার রানে। আয় হায় হায় কে যাবি, হায় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। জ্বালাই আজ আধারে রোশনাই, মন যত কথা মোর খুলে বল। আয়না জ্বালাই আজ আধারে রোশনাই, মন যত কথা মোর খুলে বল। এখানে সকলে থেকে লাঞ্ছন, সেখানে ভরসা হবে সম্বল। এমন তোর বলো তোর হৃদয় আমার গানে। আয় আয় কি যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। আয় পেরিয়েছি না দৃশ্যগুলো, পেরিয়ে আয় না যত ময়লা ধুলো। ঠেলে ঠেলে রেখে পিছুটা গান। আয় হায় হায় কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে। একটু দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের কয়েকজন শিল্পী আসার পথে একটি দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনায় আমাদের কালীগঞ্জ কলেজের সদ্য স্যার মনসুর স্যারের ছেলে মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্ত হয় এবং পরে হাসপাতালে গিয়ে
মারা গেছে। এজন্য আমরা গভীরভাবে মর্মাহত, দুঃখিত। শুধু মঞ্জুর স্যারের সন্তানের এই মৃত্যুতে আমরাও সকলেই গভীরভাবে মর্মাহত, যার কারণে একজন শিল্পীও তাদের সামনে বসে আছে সবাই, সকলেই নাচবো আমরা। কেমন লাগছে প্রোগ্রাম? কি ভালো লাগছে না? কি নাচ করবেন তো সবাই আমার সাথে? কি করবেন? কি আপনারা করবেন না? কি নাচতে পারেন না আপনারা? সবাই একসাথে নাকি? সবাই আমার জন্য দোয়া করবেন। আগে আমরা
তালে তালে আমরা অনেক আনন্দ পাচ্ছি এবং আমাদের শ্রোতা দর্শকরাও আনন্দ দিচ্ছে। তো আমরা মঞ্চে ডাকছি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ ফরিদ আহমেদকে। এ পর্যায়ে মহান স্বাধীনতা দিবস 2015 উপলক্ষে প্রত্যুষে 21 বার প্রবর্ধনা দিয়ে আজকে হয়েছিল। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের যে দিনের কর্মসূচি এটা শেষ হচ্ছে। আপনারা সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে সার্থক করেছেন। এর জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে।